রাজশাহীতে বাস চলাচল বন্ধ, ডিসির প্রস্তাব নাকচ করে শ্রমিকদের ধর্মঘট। মোহাম্মদ আতিকুর রহমান, ক্রাইম রিপোর্টার, রাজশাহী, দেশের প্রত্যয় নিউজ ডেস্ক। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিকদের একাংশ অনির্দিষ্টকালের জন্য আন্তজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে। সোমবার রাত ৮টা থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। রাতের মধ্যে কিছু দূরপাল্লার বাস ছেড়ে গেলেও মঙ্গলবার সকাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। শ্রমিকদের দাবি, সাধারণ সভার মাধ্যমে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করতে হবে। তবে জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম প্রশাসনের তত্ত্বাবধানে একটি নির্বাচনী কমিটি গঠনের প্রস্তাব দিলে শ্রমিকদের একাংশ তা প্রত্যাখ্যান করে। সভা শেষে শিরোইল বাস টার্মিনালে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের চেম্বারে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠে। শ্রমিক নেতা মমিনুল ইসলাম মমিন অভিযোগ করেন, জেলা প্রশাসকের প্রস্তাব নিরপেক্ষ নয়, তাই শ্রমিকরা বাস চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। তবে জেলা প্রশাসক বলেন, পরিস্থিতি সমাধানে প্রশাসন কাজ করছে। পূর্বেরই দাবি আমি খালি নতুন দাবি একটা বলেছিলাম যে আমি বিগত 18 মাসের হিসাব পাচ্ছি না। মানুষ অনেকে বলছে ডিসির আন্ডারে অফিস আছে, আমাদের অফিসের আয় ব্যয়ের হিসাব নিকাশ তাহলে ডিসি সাহেব অবশ্যই জানবে। আমি এই 2.5 মাসের হিসাবের কথা আমি ডিসি সাহেবকে জানাই। ডিসি সাহেব আমাকে বলে না, এই আমার এখতিয়ার নয়, আমার কাছে এই হিসাবও নাই। অন্যদিকে নজরুল ইসলাম হেলাল হামলা ও ভাঙচুরের নিন্দা জানিয়ে বলেন, মালিকপক্ষ বাস চলাচল স্বাভাবিক রাখতে চাইলেও শ্রমিকদের একাংশ তা বন্ধ করে দিয়েছে। অয়ন্তী সরকার, বর্ষা, দেশের প্রত্যয় নিউজ ডেস্ক।